এই অ্যাডিনিয়াম গুলো আমার একটুখানি কেটে দেওয়া দরকার ছিল, ছাঁটাই করা দরকার ছিল, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। তাও অল্প কিছু ছাঁটাই করব। আরেকটা জিনিস হলো, এইগুলোকে অল্প অল্প ছেটে দেবো। এগুলোতে ফুল, এই যে ইয়ের পরে, শীতের পরে এখন এগুলো উম, ফুল চলে এসছে। এইগুলোতেও ওই যে ফুলের কলি চলে এসছে, কিন্তু তাও না ছাঁটাই করি যদি, তাহলে পরে এই টিং টিং হয়ে গাছ হতে থাকবে। তো এই জন্য এখন এগুলোকে আমি কি করে হার্ড প্রুনিং করি সেটা দেখাবো। আর হলো, এই যে একটা গাছ, এই গাছটাও আমার এখানেই ছিল, কিন্তু এই গাছটাতে এই যে একটুখানি ড্যাম্প হয়ে এই যে পচা লেগে গেছে। এই জন্য আমার এই গাছটাকে তুলতেই হবে। এখন ফেব্রুয়ারি শেষ হয়ে গেছে, তাও আমার না তুলেও উপায় নেই। তুলে এটাকে এখন আমি ওই জায়গাটা কেটে তারপরে কি করে রাখি সেটা দেখাচ্ছি আপনাদেরকে। চলুন। তো যে গাছগুলোর আমি একটুখানি সার টার দেবো বা কাটাই ছাটাই করব, সেগুলোকে এখানে নিয়ে এসেছি। বাকিগুলো রয়েছে এখানে, কিছু আছে ওপরে, কিছু আছে। এই গাছটাকে আমি আগে আহ, এতটুক প্রুন করে দিয়েছিলাম। এই দিকটা, এই বিচিটার জন্য কাটিনি, কিন্তু এখন ভাবছি এটা কেটেই দেব, নইলে পরে গাছটা এরকম ইয়ে হয়ে যাচ্ছে। ডরমেন্সির পরে, ডরমেন্সির আগে আমি এগুলো কেটে দিয়েছিলাম, তাতে কিন্তু এই যে একটার থেকে এই যে দুটো বেরিয়েছে, এইখান থেকে দুটো বেরিয়েছে, এইটার থেকে অবশ্য একটাই বেরিয়েছে। যাই হোক, ছোট মাথা এইখানটাতে কেটে দিলে তবে জিনিসটা আমার সুন্দর একটা ডিজাইন হবে। আর কডিক্সটাও ভালো হতে পারছে না, কখনো ঠিকঠাক হয়, কখনো পুরো একদম শুকনো শুকনো হয়ে যায়। এই যে এই পার্টের এইটা শুকনো হয়ে যায়, আর এইটা আবার ঠিক থাকে। তো সবটা মিলিয়ে যাতে ঠিক থাকে সেই ব্যবস্থা নিতে লাগবে আমার। এখন ওইটাতে যদিও কলি চলে এসছে, তবু আমার এটাকে কেটে দেওয়াই ভালো মনে হচ্ছে আমার। আচ্ছা, ঠিক আছে। এখন আমি দেখাচ্ছি। আমার এটা অনলাইনে আনা গাছ। গত বছর কিন্তু এটাতে ফুল ফোটেনি, কিন্তু এখন দেখা যাচ্ছে এই ডরমেন্সির মধ্যে কেমন করে যেন এটার এই তলাটাতে এই যে পচা লেগে গেছে। এইরকম পচা লাগলে তখন তো আর আমার এটাকে রাখা একদমই সম্ভব না। যদিও এখন ফেব্রুয়ারি শেষ হয়ে গেছে, তো ফেব্রুয়ারির ভেতরেই আমার করা উচিত ছিল, কিন্তু করা হয়নি। অন্য গাছের দেখাশোনা করতে করতে এটা করা হয়নি। তো আমি এখন এটাকে একদম ভালো করে পরিষ্কার করে ঝেড়ে, ব্রাশ লাগবে? হুম, ব্রাশ লাগবে? ব্রাশ লাগবে না, একটু শুকিয়ে গেলে এখন আমার দেখতে লাগবে যে কতটুক জায়গা এটার ড্যামেজ হয়েছে। সেই জন্য আমি কাটারটাকে একটুখানি স্যানিটাইজার দিয়ে স্যানিটাইজ করে নিচ্ছি। একটু এটা ইয়ে দিয়ে দাও তো, দাও। তুলোর মধ্যে দেবো? এটাতে দাও। হুম। হুম। এখন আমি এটাকে একটু, যতটুক এটার পচা সবটা আমার ফেলে দিতে লাগবে, নইলে গাছ কিন্তু পুরো ড্যামেজ হয়ে যাবে। বেশি কিছু হতে পারেনি। বেশি খানিকটা হয়নি, এইটুকুই করতে হয়েছে, শুরু করেছে ওখানে। মাত্র শুরু হয়েছিল। তাহলে আর আমার ওই দিকটা কাটতে হচ্ছে না। না, ভেতরে আছে ড্যামেজ এই জায়গাটা, এটা ফেলেই দিই। তো আমি এখন এই যে পুরো খারাপ হওয়া জায়গাটা একদম ভালো করে কেটে পরিষ্কার করে দিলাম।
কিছু কিছু যখন উঠানোই হয়েছে তখন কিছুটা আমি এই ইয়েগুলো সরু যেই শেকড়গুলো এগুলো কিছুটা কেটে পরিষ্কার করে দিচ্ছি। এখন আমি একটু সময় রেখে দিচ্ছি এটাতে, তারপর একটু টেনে গেলে তারপর এটাতে আমি হলুদ গুলে লাগিয়ে দেব। তারপর আজকে এটা আমি আহ, বসাবো না, কারণ যেহেতু এখানে ড্যামেজ হয়েছিল সেই জন্য আজকে বসানোটা ঠিক হবে না মাটিতে। টবে বসানোটা আজকে ঠিক হবে না, আমি 3-4 দিন পর তারপর এটাকে আবার রিপোর্ট করে দেব। ততক্ষণ আমি এটাকে ওই হলুদের গুঁড়োটা গুলে লাগিয়ে তার ঝুলিয়ে রেখে দেব। আর এটা এখন ধোয়ার দরকার নেই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর এই জায়গাটাতে শুধু হলুদ লাগাবো, লাগিয়ে ঝুলিয়ে রাখবো। 3-4 দিন পর আমি এটাকে আবার রিপোর্ট করে দেবো। তো এইটাকে আমি আলাদা করে রেখে দিচ্ছি। একটু টেনে গেলে তারপর এই টবটাকে আমি টবটাকে বলছি গাছটাকে হলুদ লাগিয়ে দেব। এখন একটুখানি মাটি বানিয়ে নিই, যেগুলো নাকি আচ্ছা মাটিটা পরে বানাই। এই যে গাছটা, এটা আমার পুরোনো গাছ, এটা 3 বছর হয়ে গেছে গাছটা। আমি ইয়ের থেকে এনেছিলাম, নার্সারি থেকে কিনে এনেছিলাম। তো ডরমেন্সির আগে এই ডালগুলোকে ছাঁটাই করে দিয়েছি, তাতে এগুলো ইয়ে হয়েছে। আর এই দুটো ডালে খুব বেশি ফুল ছিল, বেশি ফুল, সেই জন্য আমি এটা কাটতে পারিনি, আমার কাটার একদম হাতই যায়নি। এখন এই যে বিচি হয়েছে, বিচি রাখবো না, আমার অনেক চারা তৈরি হয়ে গেছে অলরেডি গতবারের বিচি দিয়ে, এটার বিচি রাখবো না এখন আর। তো আমি এটাকে একদম পুরো কেটে দেব। এই এই কাটাটা আমার অনেক আগে করা দরকার ছিল, ফেব্রুয়ারি মাসে কাটতে লাগে, আমার ফেব্রুয়ারি মাস তো শেষ হয়ে গেল প্রায়। তো এখন আমি একদম এখান থেকে কেটে দিলাম, আরো ছোট করে কেটে দিচ্ছি, নইলে সবগুলো সমান হবে না। এইটাকেও কেটে দিই, তাহলে এই দুটোতে একসাথে ওই এই ইয়েগুলো বেরোবে, আর তখন একসাথে ফুল ফুটবে। যে সবগুলো এইগুলো তো মোটামুটি ঠিক আছে, নতুন বেরিয়েছে আমার। এইগুলোতে ফুল আসতে একটু দেরি হবে, কিন্তু এইগুলোতে ফুল চলে আসবে খুব তাড়াতাড়ি। তারপর এখন এটা আমার 2 বছরের গাছ, 2 বছর হয়েছে এই গাছটা এনেছিলাম। তো এইটাতে এই যে এই জায়গাটাতে ড্যামেজ হয়েছিল, পচা লেগে গেছিল, ফাঙ্গাল ইনফেকশন হয়েছিল, তখন আমি কিন্তু এইভাবেই হলুদ, এটাতে বেশি রকম হয়েছিল আর কি, ওইটা যতটুকু হয়েছে তার থেকে অনেক বেশি, এটা একদম পচা হয়ে গেছিল। তো এইটাকে আমি হলুদ গুলে তারপর লিপে লাগিয়ে এরকম শুকিয়ে তারপরে আবার বসিয়েছি, কিন্তু গাছ ঠিক হয়ে গেছে, একদম ভালো হয়ে গেছে। গত বছর এটাকে এরকম করেছি। আর এখন এটাকে আমি ছেটে দেব, না ছাড়বো না, ছাটলে পরে কিভাবে সব ওই কডেক্সটা আমার বড় হবে, আর কডেক্স বড় করার জন্য আমার ছাটাটা খুব দরকার। তো ছেটেই দেই, এইখানটাতেই এই ছেটে দিলাম। এটাতেও কলি চলে এসছে, কাটতেও খারাপ লাগে। এখন এগুলোতে কিন্তু আমি সবগুলোতে মুছে মুছে তারপর ইয়ে লাগিয়ে দেবো,
হলুদ লাগানো যায়, আর একটা হলো এখন খুব সামনে একদম চলে এসছে বৃষ্টির দিন। এক্ষুনি তো মধ্যে মধ্যে দেখাচ্ছে যে ক্লাউডি ওয়েদার, আবার বৃষ্টি হচ্ছে না ঠিকই, কখন বৃষ্টি নামবে পুরো ঠিক নেই। সেই জন্য ভাবছি এখন এইগুলোতে আমি হলুদ না লাগিয়ে নেল পলিশ লাগিয়ে দেবো। নেল পলিশ লাগালে একটা পুরো কাভার হয়ে থাকে, তাতে অল্প বৃষ্টির ছাট পরে যদি আমার গাছ নষ্ট হবে না আর কি। তো এই জন্য এটাকে এ করলাম। আরেকটা জিনিস হলো, এইটা আমার অনলাইনে আনানো গাছ। এটা কিন্তু এটা ফুল হয়েছে। হ্যাঁ এটা ফুল হয়েছে। হ্যাঁ, এটা কোন জায়গাতে যে ইয়েটা, এই জায়গাতে মনে হচ্ছে। তিন। এটাকে আমি এইখান থেকে কেটে দিচ্ছি, এইখান থেকে কেটে দিচ্ছি। এখন এই যে কাটলাম, এই কাটা এইগুলো বেরিয়ে গেলে পরে তারপরে একটুখানি মুছে তারপরে আমি নেল পলিশ লাগিয়ে দেবো। আরেকটা হলো এই গাছটা, এইটাকেও আমি এখান থেকে কেটে দিচ্ছি, দেখা যাক কি হয়। ও এই তো এখানে আরো নিচে কাটলে ভালো ছিল না? না, এখানেই ভালো। তো এই গেল। এখন আমি এইগুলো সবগুলো, এই যে তুলোটার মধ্যে স্যানিটাইজার লাগানো ছিল, এইগুলো দিয়ে আমি একটু একটু নিয়ে নাও। না না আর লাগবে না, একটা একটা করে সবগুলোকে মুছে নিচ্ছি। আমি একটা গ্রাফ বেঁধে রাখি, এইটার থেকে বাদ, এটার থেকে বাদ, এটার থেকেই বাদ, এর থেকে বলতে পারতো ভালো এটার হবে। থেকে ভালো হবে। ওগুলো আমার একটু উল্টো পাল্টা হয়ে গেছে। এখান থেকে এই জায়গাটা সমান হয়নি, একটা গ্রাফ বেঁধে দেখি কি হয়। আচ্ছা, কমার কোন দিক দিয়ে কাটছি আমি? ও, তো আমি এই একটা রোজ ভ্যারাইটির ইয়ের থেকে, গাছের থেকে একটা গ্রাফ বেঁধে দিলাম। এখন দেখা যাক এটা কি হয়। এটা বেঁধে দিলাম, ঠিক আছে। আর এখন আমি এগুলো সবগুলোতে আগে নেল পলিশ লাগিয়ে দেবো। যেহেতু বৃষ্টির দিন চলে এসছে, এখন আরেকটু মুছিয়ে নিচ্ছি। টিস্যু পেপার। এই যে টিস্যু লাগলে তো না, তুলোটা দিয়ে মুছলেই হবে, এটা স্যানিটাইজার লাগানোর তুলো। এখন আমি সবগুলোতে এরকম করে নেল পলিশটা লাগালে পরে কি হবে, জল পড়লেও জলটা কিন্তু স্লিপ করে বেরিয়ে যাবে। এই জন্য হলুদের থেকে বা আপনারা কি বলে ফাঙ্গিসাইড লাগায় সবাই, ফাঙ্গিসাইডটাও কিন্তু শুকিয়ে গেলেও অনেক সময় বেশি জোরে বৃষ্টি টিষ্টি হলে ফাঙ্গিসাইডটাও ধুয়ে সরে যায় বৃষ্টির বাড়িতে। তো এই জন্য এটা নেল পলিশটা লাগালে, নেল পলিশটা কিন্তু খুব
কাজের হয়। আমি দেখেছি আরো অনেকেই এখানে নেল পলিশটা ইউজ করেন, যে এই এই কারণে যে যাতে বৃষ্টি হলেও আমার গাছে ইয়ে না হয়। তো সবগুলোতে আমি নেল পলিশ লাগিয়ে দিচ্ছি সুন্দর করে। তো আমি সবগুলোতে এই যে নেল পলিশ লাগিয়ে নিয়েছি, কিন্তু আমি তো এগুলোকে এইবার আর আমার উঠানো হলো না, সেই জন্য এখন এগুলোতে একটু কিছু খাবার দিয়ে দেবো আর কি। যেমন গাছগুলো তো এই ডরমেন্সির পরে কিছু খাবার যদি না পায়, তাহলে পরে গাছগুলো কিন্তু ভালো ফুল দিতে পারবে না। আমার ইচ্ছে ছিল এই গাছটাকে আরো তোলা, এই যে এটার আমি শেকড় পেঁচিয়ে এটাকে শেপটা এইরকম আনতে চেষ্টা করেছি। এটাকে শেকড় পেঁচিয়ে আরেকটাকে ডাল পেঁচিয়ে চেষ্টা করছি আর কি। তো যাই হোক, এখন আমি এইগুলোর জন্য একটুখানি খাবার তৈরি করব। তো আমি এই কিছুটা বালি নিয়ে নিচ্ছি, এই 4-5টা গাছে দেওয়ার জন্য এই খাবারটা তৈরি করছি আমি। এইটাতে এই বালির সাথে আমি দিয়ে দিচ্ছি, আপনারা ইচ্ছে করলে নিম খোল দিতে পারেন। আমি এই যে নিম পাতার গুঁড়োটা এইটা দিয়ে দিচ্ছি 1 মুঠ, এই 1 মুঠের থেকে একটু বেশি। আর দেব কোথায় গেল ভার্মি কম্পোস্ট, যাতে এখন আমার গাছের গ্রোথ কিছুটা হয় আর কি খুব বেশি দেরি না হয় ইয়ে হতে, ফুল ফুটতে। সেই জন্য আমি গাছকে কিছু খাবার দিয়ে দিচ্ছি আর কি। আর কডেক্সটাও যাতে তাড়াতাড়ি, খুব বেশি আমি ইয়ে দিচ্ছি না, ভার্মি কম্পোস্ট দিচ্ছি না। বালির থেকে আমি অর্ধেকের থেকে কম ভার্মি কম্পোস্ট দিচ্ছি। ভার্মি কম্পোস্ট বা 1 বছরের পুরনো গোবর সার দিলে পরে ঠিক হবে। আর এটাতে একটুখানি এখন গাছের তো গ্রোথের জন্য, স্বাস্থ্যটা ঠিক ভালো হওয়ার জন্য, স্টেডি হওয়ার জন্য গাছ ক্যালসিয়ামেরও দরকার আছে। তো যারা হাড়ের গুঁড়ো ইউজ করেন, আপনারা হাড়ের গুঁড়ো দিতে পারেন। আমি ডিমের খোসার গুঁড়ো দিচ্ছি। এটা দিলে পরে আরও ফাইন করে দিলে ভালো আর কি, নইলে গাছের মধ্যে গিথে থাকলে পরে অনেক সময় কডেক্সের শেপটা নষ্ট করে দেয়, বা ওইখান দিয়ে জল টল ঢুকে নষ্ট হয়ে যায় কডেক্স। তো খুব ভালো করে ফাইন ফিনিশিং করে একদম গুঁড়ো বানিয়ে দিলে পরে ভালো হয়। তো এই আমি গাছকে এখন এই খাবারটাই শুধু দেব। এইগুলোর মধ্যে আপনারা ইচ্ছে করলে ভার্মি কম্পোস্ট দিতে পারেন, বা অনেক 1 বছরের পুরনো, 1 বছর 2 বছরের পুরনো গোবর সার দিতে পারেন, বা কিচেন কম্পোস্ট যদি ওই রকম পুরনো হয়, একটুখানি ফাইন কিচেন কম্পোস্ট, যে চাকা টাকা রইল ওই রকম না হয়ে ফাইন হলে পরে ওইটা দিতে পারেন, বা পাতা পচা সারটাও দেওয়া যাবে। কিন্তু আমার এক্ষুনি ভার্মি কম্পোস্টটাই আমার কাছে আর কি সবচাইতে ভালো কন্ডিশনে আছে অন্য কিছুর থেকে। তো আমি এখন আর একটু দেব হলুদের গুঁড়ো, যাতে ফাঙ্গাসের অ্যাটাক না হয় কোনো রকম। তো আমি এগুলোতে একটু সার দিয়ে দিচ্ছি। এই গাছটা আমার শুরুর থেকে, যখন আমি কি বলে নার্সারির থেকে এনেছি, তখন থেকে গাছটার এই এক দোষ, যে ও যেন
জলটা ভালো প্রিজার্ভ করে রাখতে পারে না, এই যে এরকম শুকিয়ে শুকিয়ে যায়। আবার অনেক চেষ্টা করে কিছুটা হলে পরে আবার এরকম হয়ে যায়। তো আমি এই জন্য এটাকে একটু ভয়ও পাই যে নষ্ট না হয়ে যায়। তুলে দিয়েছিলাম গত বছর অনেকখানি, এই তুলে দেওয়াতে এটা একটুখানি যেন এরকম হয়ে গেছে। তো আমি মাটিটা তৈরি করেছি ভার্মিকম্পোস্ট, বালি আর নিম পাতা। আপনার নিম পাতা দিয়েছি আমি, আপনারা ইচ্ছে করলে এটাতে একটু নিম খোল দিতে পারেন। এখন কি হয়, এদের গাছের গ্রোথ কিছুটা কিছুটা যাতে ফুল টুল ফুটতে পারে তাড়াতাড়ি, সুস্থভাবে বেশি করে ফুল পাই, সব কিছুর জন্য গাছের এক্ষুনি নাইট্রোজেন, ফসফরাস, ক্যালসিয়াম সব কিছুর দরকার। তো সেই জন্য আমরা এগুলো, যেহেতু আমি কোনো রকম রাসায়নিক ইউজ করি না বা বাজারের থেকে আনা একমাত্র হলুদের গুঁড়োও ঘরে অনেক সময় যখন আমার বাড়ির হলুদ রেডি হয় বা গুঁড়ো করে রাখি, বাড়ির হলুদের গুঁড়োও দিই, আর নইলে বাজারের হলুদের গুঁড়ো দিই, আর সব কিন্তু ঘরের থেকে তৈরি জিনিস দিই। তো এইগুলো আর ভার্মি কম্পোস্টটা বাড়ির থেকে দেওয়া হয়। তো এরকম করে গাছের সব দিক দিয়ে আমি এটাতে একটু বেশি দিচ্ছি, কেন এই গাছটা আমার একটু কাবু গাছ, বড় পুরনো গাছ, কিন্তু গাছটা একটুখানি কাবুই হয়ে থাকে সব সময়। স্বাস্থ্য ভালো করতে চাইলেও ও যেন স্বাস্থ্যটাকে ভালো করতে পারে না। তো আমি এইটাকে এতটুক দিয়ে দিলাম, ওপর থেকে কিছুটা মাটি ফেলে দিলাম। এখন আমি তো এটাকে আমি রিপোর্ট করব ভেবেছিলাম, কিন্তু দেরি হয়ে গেল, সেই জন্য এখন আর রিপোর্ট করছি না। এটা আমার অনলাইনে আনানো ওই যে রোজ ভ্যারাইটির গাছ। আমি ওপর থেকে এই যে মাটি একদম ঝুরঝুরে হয়ে গেছে, এইগুলোকে আমি বের করে দিচ্ছি। এখন কিছুটা ওপর থেকে বের করব। একটু তুলে দিতে পারতাম যদি গাছটা, তাহলে সোজা হতো। আমার তো গন্ডগোল করে ফেলছি আমি, তবু আমি এইদিকে টান রেখে মাটিটা দিয়ে দেব, যাতে এইরকম করে। বেশি মাটি দেব না, তাহলে আবার কডেক্সটা মোটা হবে না। এখন এইগুলো কেটে দেওয়াতে গাছ কিন্তু কডেক্সকে বাড়াতে শুরু করবে। তো সেই জন্য কডেক্স বাড়ানোর জন্য, আমাদের কডেক্সটাকে বড় করার জন্য আমাদের কিন্তু ছাঁটাইটা মাস্ট অ্যাডেনিয়ামের। কারণ আমরা অ্যাডেনিয়াম মেইনলি ফুল তো খুব ভালোবাসি, ফুল একটা সময় ফুল ফোটে, কিন্তু সারা বছর কডেক্সের যে একটা নানান রকম কডেক্সটাকে আমরা তৈরি করতে পারি, গাছকে একটু এদিক সেদিক করে আমরা কডেক্সটাকে কিন্তু অনেক সুন্দর করতে পারি। সেই জন্য কডেক্সের দিকেই আমরা নজরটা দিই বেশি। তো এই আমি এটাকে দিলাম, আমি চেয়েছিলাম এটাকে এইবার আরেকটু তুলে দিতে। এই যে মনে হয় যেন একটা মানুষের পায়ের মতো দুই পা মুড়ে দাঁড়িয়ে আছে, এরকম আমি এটাকে আরও সুন্দর করব। তো এই বছর এই সিজনে হলো না, দেরি হয়ে গেল, এখন আমি তুলব না এটাকে। একদিকে ডাল কেটে দেব, আবার তুলেও করব, সেটাতে গাছের ওপরে চোট পড়ে যায়, গাছ তাতে ক্ষতি হয়, গাছের কষ্ট হয়ে যায়। তো অনেকটা একদিকে আমি তুলে ফেললাম, আবার ডালও কেটে দিলাম, তাতে কিন্তু গাছের খুব কষ্ট হয়ে যায়। তো এই জন্য আমি আর তুললাম না এগুলোকে, একটাকেও তুলব না। এটাকেও তোলা দরকার ছিল, কিন্তু এটাকেও আমি তুলতে পারবো না। তো এইগুলোতে আমি এই যে সবগুলোতে ওপর সাইডের থেকে অল্প অল্প এরকম করে মাটি না দিয়ে আর একটু সার দিয়ে দিয়েছি, এখন জল দিয়ে দেব। আর তাহলে গাছের
যা প্রয়োজন খাবার পেয়ে যাবে। আর মাসখানেকের মধ্যে আশা করছি ফুলের কলি টলি চলে আসবে। 15 দিন গেলে পরে এইগুলোর হয়ে যাবে। আর এখন তো বাডের সাথেই কলিটাও বেরিয়ে আসে। তো যাই হোক, এইরকম করে দিলাম। আপনাদের যদি দেরি হয়ে থাকে যে আগে করতে পারিনি, ছাড়তে পারিনি গাছ, কিন্তু এক্ষুনি সাহস করে গাছ ছেটে ফেলুন। 15 দিন পর দেরিতে ফুল আসবে, তাতে কোনো ব্যাপার না, কিন্তু গাছটা সুন্দর হবে, ফুল বেশি পাবেন, বেশি ফুল হবে গাছে। কারণ এই যে একটা, যেমন আমি ডাল যখন কাটলাম, এই ডালটা থেকে কিন্তু একটা মাত্র আগা বেরোবে না, এটা তো একটাই বেরোবে, এক আগার থেকে কটা ফুল হবে। আর এইটার থেকে প্রত্যেকটা আগা কাটলে পরে এই যে কয়টা করে বাট বেরোয়। তো এই জন্য সাহস করে কেটে ফেলুন এক্ষুনি, তাহলে পরে শেপটাও ভালো হবে গাছের, আর ফুলও বেশি পাবেন। যে দেরি হয়ে গেছে, ফেব্রুয়ারি মাস শেষ হয়ে গেল, এক্ষুনি আর কাটি না, আগামী বছর কাটবো, তাহলে গাছের শেপ ভালো হবে না, আর কডেক্সের কোনো উন্নতি হবে না, কডেক্সের গ্রোথ হবে না। কেটে দিলে কডেক্সটা কিন্তু অনেকটা ওপর দিকে বাড়তে থাকলে, ওপরে যা খাবার ওরা সাপ্লাই করে সেই খাবারটা কিন্তু এই কডেক্সের মধ্যে রয়ে যাবে, তাতে কডেক্সটা অনেক বড় হবে। এখন আমি এইটাকে একটুখানি হলুদ লাগিয়ে রেখে দিচ্ছি। আগেই তো বলছিলাম আমি যে এটাকে একটু হলুদ লাগিয়ে দেবো, এখন শুকিয়ে গেছে একদম। তো এই হলুদ বেশি করে লাগিয়ে দিচ্ছি। এই জায়গাটাতে একটু ঘষা লেগেছিল, এই জন্য এই জায়গাটাতেও একটু দিয়ে দিচ্ছি। আর কোথাও ঘষা দাগ টাগ থাকলে তো কাটা জায়গাগুলোতে আমি হলুদ লাগিয়ে দিচ্ছি। আর এটা যেহেতু এটাকে তুলে ফেলছি, এটাকে আমি এখন আর ছাঁটাই করলাম না, এই বছর আর এটাকে ছাঁটাই করব না। কারণ আমার এইটাকে লাগাতে লাগাতে অন্তত পক্ষে 7 দিন হয়ে যাবে, 5-7 দিন হয়েই যাবে। তারপর গাছ লাগালে পরে আবার তার কদিন পরে লাগানোর আবার অন্তত পক্ষে 10-15 দিন পরে তবে গিয়ে ছাঁটাই করতে লাগবে। তার থেকে এই বছর আর ছাঁটাই করব না, গাছ যেমন আছে থাকবে। আগামী বছর গাছ স্টেডি থাকলে তখন ছাঁটাই করব। তো এইভাবে রেখে দিচ্ছি। আপনারা আপনাদের অ্যাডেনিয়াম যদি ছাঁটাই না করে থাকেন, ওই রকম আমি দেখাচ্ছি, এই গাছটাকে এত দেখিয়েছি কীরকম লিংপিং হয়েছিল। আর এরকম টাইপের লম্বা টিং করে ডাল হয় যদি, সেইগুলো কেটে দেওয়াই ভালো, তাহলে ঝোপালো হবে, গাছটা দেখতে সুন্দর হবে, উপরেও ফুল ভালো হবে। যেহেতু কেটে দেওয়া হয়েছে এত বড় বড় ডাল, তাতে কডেক্সটাতে খাবার বেশি পাবে, কডেক্সটা ভালো হবে, সুন্দর হবে দেখতে। এইভাবে আপনারা যত্ন নিন অ্যাডেনিয়ামের, তাহলে এই সিজনে খুব ভালো ফুল পাবেন, সুন্দর ফুল পাবেন। আর একটা গ্রাফট আমি করে দেখালাম, এটা কতটুকু সাকসেসফুল হয় দেখা যাক। তারপরে আমি গ্রাফট কিন্তু আগে আর বাঁধিনি, এই ফার্স্ট এই গ্রাফট বাঁধলাম। আমার গ্রাফটটা কতটুকু সাকসেসফুল হয় দেখে তারপরে পরে আবার গ্রাফট বাঁধবো, তখন আপনাদেরকে ভালো করে দেখাবো। পরে মানে অনেক পরে আর করবো, আছে আমার আরও অনেকগুলো গাছ আছে, ওইখানে করে নেব। ঠিক আছে, তাহলে পরে যদি আপনাদের ভালো লাগে একটুখানি লাইকটা টিপে দেবেন, একটু লাইক চাই আপনাদের কাছ থেকে। আর আশা করি দেখে আপনাদের ভালো লাগবে, কেমন করে আমি কি করি দেখিয়েছি। তো একটু শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেননি। সবাই খুব ভালো থাকবেন।